আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। গতকাল আমার হাজবেন্ড ও ছেলেকে নিয়ে এখানে ঘুরে আসলাম। প্রচন্ড শীত থাকায় আমরা দেরিতে আসছি। আমার বাবু অনেক ছোট, মাত্র 4 মাস। ওর জন্য সবাই দোয়া করবেন। তারপরও মিস করলাম না, চলে আসলাম বাণিজ্য মেলায় ঘুরতে। আমাদের আসতে বেশি অসুবিধা হয়নি। ঢাকা থেকে আসতে হলে আপনারা আগে কুড়িল বিশ্ব রোড আসবেন, সরাসরি বাণিজ্য মেলার বাস পাওয়া যায়। আর যদি আপনারা নারায়ণগঞ্জ ভৈরবের দিকে থাকেন তাহলে সরাসরি গাউসিয়া আসবেন। গাউসিয়া থেকে রিক্সা, অটো, সিএনজি বাস পাওয়া যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের টিকিট কাটা কমপ্লিট। টিকিট মূল্য বড়দের জন্য 50 টাকা আর ছোটদের জন্য 25 টাকা। আমাদের সাথে যেই ভিআইপি আছে ওনার জন্য সম্পূর্ণ ফ্রি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন কার কথা বলছি, আমাদের টুকু বাবা মোহাম্মদ আলী। আমি কিন্তু এই প্রথমবার বাণিজ্য মেলায় আসলাম, তার জন্য আমি অনেক খুশি। আর সেই অভিজ্ঞতাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বাণিজ্য মেলায় ঢুকে চোখে পড়লো সব রং বেরঙের দোকান। যারা আমাদের মতো পরিবার নিয়ে আসবেন তারা চেষ্টা করবেন সকালের দিকে আসতে, তখন ভিড় কম থাকে। আমরা মেলায় প্রবেশ করে ডান পাশ দিয়ে ঘোরা শুরু করলাম। এদিকেই অনেক সুন্দর সুন্দর দোকান পেলাম, তাই প্রথম যেই দোকানে প্রবেশ করলাম এখানে প্রয়োজনীয় সব হাড়িপাতিল দেখতে পেলাম। ভিডিও বড় হয়ে যাবে তাই আমরা সবকিছু আপনাদের একটু একটু করে দেখাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর সিলভার আইটেম দেখলাম, দাম ডিজাইন অনুযায়ী আলাদা আলাদা। কাউকে উপহার দেওয়ার জন্য বেশ ভালো অপশন আছে। কিনবার সময় অবশ্যই জিনিসের মান, ওজন আর ব্যবহারী অনুযায়ী টেকসই কিনা এসব দেখে নেবেন অবশ্যই। ভিডিও দেখে দৌড়ে কিনতে যাবেন না। এরপরে আমরা অন্য সকল দোকান ঘুরতে থাকলাম, সাথেই থাকুন। মেলাটা খুবই আমাকে আকর্ষণ করেছে, আমি খুব এনজয় করছি। খাবারের দোকানগুলি খুবই আকর্ষণীয়, যাই দেখি তাই খেতে ইচ্ছা করছে। যেতে যেতেই দেখলাম লাইটিং এর দোকান। লাইটগুলো খুবই সুন্দর, লাইটগুলো যেই দেখবে তারই পছন্দ হবে। আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম। এরপরে আমরা দেখতে পেলাম অনেক বড় একটা কোটের দোকান। দোকানদার আমাদের কোট দেখাতে চেয়েছিল, কিন্তু আমাদের আরো অনেক কিছু দেখার আছে, তাই আমরা চলে এলাম। এরপরে আমরা দেখলাম সকল দোকানের মাঝখানে জুলাই যোদ্ধাদের নিয়ে একটি ভবন। আমরা সবাই জুলাই যোদ্ধা ও হাদির হত্যার বিচার চাই। যে কোনো আচার সর্বনিম্ন 100 টাকা। আচারগুলি খুবই লোভনীয়। মেলার ভিতরে অনেকগুলো আইটেম দেখলাম। এরপরে একটা ব্যাগের দোকান দেখতে পেলাম। ব্যাগগুলো হয়তো তাঁতের ব্যাগ, কিন্তু আমি তো চিনি না। আপনারা কমেন্ট করে জানান এগুলা কিসের ব্যাগ। ভেজিটেবল কাটারগুলো খুবই দারুণ, সব সবজি নিমিশেই কেটে ফেলে। ভেজিটেবল ফুল প্যাকেজ 1000 টাকা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা থিম, যেমন বিভিন্ন জায়গায় একই রকমের আচারের দোকান, কোটের দোকান, হাড়ি পাতিলের দোকান, খেলনার দোকান, মানে যেখানেই যাচ্ছি এই দোকানগুলি চোখে পড়ছে। আরো অনেক অনেক ধরনের নতুন নতুন জিনিস দেখতে পেলাম।
আইসক্রিমের দোকানে সকল আইসক্রিম প্রেমীরা এই শীতেও ভিড় করে আছে। তাদের দেখে আমারও খেতে ইচ্ছা করলো, তাই একটা নিয়ে নিলাম। এরপর আমরা মেলার মেন অংশে প্রবেশ করলাম। এখানে যা যা দেখতে পেলাম আপনারা তা ভিডিওতে দেখতে থাকুন। এগুলো হলো ফ্লোর মেট, খুবই বিশাল ও অনেক ভারী, তবে দেখতে অনেক সুন্দর। কারো প্রয়োজন হলে ভিতরে ঢুকি ডান পাশে পাবেন। বিভিন্ন ধরনের ইন্ডিয়ান জুতা, জামা কাপড়, আরো অনেক ধরনের আইটেম দেখতে পেলাম, যা আমার দেখতে খুবই ভালো লাগছিল। ইচ্ছে করছিল আমি সব নিয়ে যাই। আমি একটা জিনিস খুঁজছি, সেটা হচ্ছে রুটি মেকার। যদি খুঁজে পাই অবশ্যই আপনাদের দেখাবো। মেলার এই মূল অংশেই সব দামি দামি আইটেম এবং সব বাহিরের, ইন্ডিয়ান, পাকিস্তানি ও অন্য অন্য দেশের। এখানে এসে আপনারা চাইলে ফ্ল্যাট কিনতে পারবেন বা শেয়ারও নিতে পারবেন। যেহেতু এটা বিজনেস এরিয়া, তাই এটাও বাদ যায়নি। আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না, তাই বিস্তারিত আপনারা এসে জেনে নেবেন। ভাইরাল রাবার ব্যান্ডের দোকানে আসলাম, কিন্তু এত ভিড়, ভিডিও করব তো দূরের কথা, কিনতেই পারলাম না। এরপর আমরা মেলার পিছের অংশে গেলাম। মেলার পিছনে যেয়ে দেখলাম আরো বিশাল অনেক বড় মেলা। প্রথমে যে দোকানটা দেখলাম, এই দোকানের সবগুলো আইটেম আমার পছন্দ হয়েছে। দোকানদারের ব্যবহারটা অনেক ভালো ছিল।
এরপরে আমরা আরো ভিতরে যেতে থাকলাম। এখানে বিভিন্ন ব্যাগ ও নতুন নতুন অনেক আইটেম দেখতে পেলাম। দেখছেন, আগেই বলেছিলাম এত এত আচারের দোকান দেখে আমার আচার খাওয়ার স্বাদ মিটে গেছে। সামনে যেতে যেতে আমাদের মিকির সাথে দেখা হলো, ওর সাথে অনেক ভালো সময় কাটালাম। মিটির সাথে ভিডিও শেষ করে আমরা সামনের দিকে আগালাম। হঠাৎ ঝালমুড়ি দেখে আমার ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো, বললাম যে বড় একটা বগের মরিচ দিয়ে ঝালমুড়ি দিয়ে দেন। মেলার পিছনের এই পাশটায়। এরপর আমি ঘোরাঘুরি করে খুঁজতেছি কোথাও ভালো কেক পাওয়া যায় কিনা, কারণ আমার হাজবেন্ডের আজকে জন্মদিন ছিল। অবশেষে একটা দোকানে পেলাম, কিন্তু খুব ছোট। কেকটা ছোট হলেও কেকটা অনেক সুন্দর, তাই আমরা নিই। তারপর আমরা এটা দিয়ে তাকে উইশ করলাম। একটা নুডলস নিলাম, নুডলসটা অনেক ভালো লেগেছে। যদিও আমি নুডলস পছন্দ করি না, তারপরও খেয়ে নিলাম, বাণিজ্য মেলা বলে কথা। এরপরে আমাদের মোহাম্মদ আলীর খিদা পেয়েছে, তাকেও খাওয়াই নিলাম। মেলার এই পাশটি আমাদের খুবই ভালো লেগেছে, তাই আমরা এই পাশেই সময় কাটালাম। পাশটা সব ধরনের রাইড আছে। যারা মেলায় আসবেন অবশ্যই এই পাশটা না ঘুরে যাবেন না। এক পাশে রাইড, আরেক পাশে বিরিয়ানির ঘেরান। আমি তো প্রায় পাগল, কোন দিকে যাব। কিন্তু দুঃখজনক, আমি কোনোটাই করতে পারবো না, কারণ আমার বাবুটা অনেক ছোট। যদি বিরিয়ানি খাই তাহলে তার পেটে সমস্যা হবে, আর এত ছোট বাচ্চাকে নিয়ে কি রাইডে ওঠা যাবে? এখানে আরো অন্যান্য চাইনিজ খাবার আছে। ঘুরতে ঘুরতে আমরা আবার মেইন হলে পৌঁছালাম।
মেন হলের এই পাশটায় সব ব্র্যান্ডের জিনিস, খাট সোফা থেকে শুরু করে বাড়ি গাড়ি সহ সব জিনিস। আমার এক পরিচিত টিকটকার আপুর সাথে দেখা হয়ে গেল, তার সাথেও ছবি তুললাম। আপনারা কেউ চিনতে পারলে কমেন্টে জানাবেন। হাঁটতে হাঁটতে পা আমার শেষ। আমি একটু টিকটক করব চেষ্টা করলাম, কিন্তু হলো না। আর এই দোকানের কথা কি বলবো, কি সুন্দর সুন্দর জিনিস, একটার পরে একটা অসাধারণ, সবই চেয়ে থাকার মতো জিনিস। আপনারা চাইলে কমেন্টে জানাবেন কোন কোন জিনিসের দাম জানতে চান, কমেন্ট করেন। আমরা বিকাল 4টায় আসছিলাম, এখন প্রায় 7টা বাজে। আমাদের সাথে ছোট বাবু, তাই আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। মেলার সকল লাইট, সকল দোকান 9টার পরে বন্ধ হয়ে যায়। আপনারা কারা কারা বাণিজ্য মেলায় আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যাবেন, ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত খোলা আছে, যেতে পারবেন। আমি কসমেটিক্সের দোকানে আটকে ছিলাম, আর এইদিকে আমার হাজবেন্ড বাইক দেখে সেখানে আটকে গেছে। ঘোরাঘুরি শেষ করে আমরা প্রায় শেষ প্রান্তে পৌঁছালাম। হঠাৎ দেখতে পেলাম একটা ব্যাটম্যান দাঁড়িয়ে আছে, তার সাথে আমরা ভিডিও করলাম ও ছবি তুললাম। বাণিজ্য মেলায় আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে। প্রতি বছরই আমি চেষ্টা করবো আসতে, এবার মোটামুটি ভালোই ঘুরে গেলাম। পরের বার আরো বিস্তারিত ভাবে ভিডিও বানাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আপনার লাইক আমাকে আরো উৎসাহিত করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।